গায়ে রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট করবে, ওই জামাই এসে খাওয়াই দিত। ওই এএসপি পলাশ সাহার বউ সুস্মিতা সাহা যখন বাবার কাছে ছিলেন তখন এক কথায় রাজকন্যা ছিলেন। সেই রাজকন্যা পলাশ সাহাকে বিয়ে করার পর থেকেই আর ভালো নেই। ভালো থাকবেই বা কি করে, শাশুড়ি নাকি তাকে পেট ভরে খেতেও দিতেন না। পলাশ সাহার পুলিশের চাকরি, তিনি তার ডিউটি শেষ করে রাত্রের 2টা-3টার সময়ও বাসায় ফিরতেন, আর তখনও এসে দেখতেন যে সুস্মিতা এখনো না খেয়ে আছে। সেই রাত 2টা-3টার সময় তিনি বাসায় এসে সুস্মিতাকে খাইয়ে তারপর ঘুমাতেন। সুস্মিতা সাহার মা জানিয়েছেন, আমার মেয়েকে না খাইয়ে তো রাখতই, শুধু তাই নয়, এমনকি আমার মেয়ের উপরে অত্যাচার পর্যন্ত করত, আমার মেয়েকে ধরে মারধরও করত। গায়ে রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট করবে, ওই জামাই এসে খাওয়াই দিত। পলাশ সাহার চলে যাওয়ার শেষ দিনের কথা। পলাশ সাহার ডিউটিতে যাওয়ার আগে তার মার সাথে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। তার মা তাকে বলেছিলেন যে বউকে ডিভোর্স দিতে, কিন্তু পলাশ সাহার পক্ষে সম্ভব ছিল না যে মায়ের বিপক্ষে যাবে, এমনকি সুস্মিতাকেও ডিভোর্স দেবে। ওই দিনই পলাশ সাহা সুস্মিতার মাকে কল দিয়ে তার বাসায় যেতে বলেন, কিন্তু তখনই পলাশ সাহার শাশুড়ি সুস্মিতার মা ও তাকে জানিয়ে দেয়, বাবা 2.5 বছর হয়ে গেছে মেয়ের বিয়ে দিয়েছি, তোমাদের বাসায় কখনোই আমার যাওয়া হয়নি, এই ঝগড়া নিয়ে আমি তোমাদের বাসায় যেতে পারবো না, তোমার যদি আমার মেয়েকে ডিভোর্স দেয়ারই হয় তাহলে তুমি দিয়ে দিতে পারো। আমি বললাম না, আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবে তা বল, আমার সমস্যা নাই, মা ভালো থাক। এভাবেই প্রতিনিয়ত পলাশ সাহার মা সুস্মিতা সাহার উপর অন্যায় ও অত্যাচার করতেন। সো এভরিওয়ান, পলাশ সাহার মার আচরণ নিয়ে আপনাদের কী ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।